শুভ সকাল সবাইকে। এখন হচ্ছে সকাল কয়টা বাজে, 7:30 কি 8টা বাজে। রোদ উঠে গেছে। তো আমি ঘুম থেকে উঠছি, ওইটা হচ্ছে সব কাজটা শেষ। আমি এখন রান্না করতে যাবো। আজকে রান্না টান্না শেয়ার নাই করলাম, প্রত্যেক দিন এক ভিডিও কার ভাল লাগে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের টগর ফুলের গাছ। তো এইখানে এত পরিমাণ ফুল ফোটে সকালে। এই সিজনে অনেক ফুল ফোটে, কিন্তু শীতকালে না ফুল ফোটে না। তারপরে যে এখান থেকে আমার হুট করে একটা ফুল ছিঁড়ছিলাম আর কি। তো এই ফুলগুলো আমরা ছিঁড়ি না, খুব শুধু পূজার কাজে ব্যবহার করা হয়, ঠাকুরের জন্য। তাছাড়া ফুল ছেঁড়া হয় না। আর এই যে একটা ফুলগুলো দেখেন এত সুন্দর। তারপরে এই যে নীল অপরাজিতা, অপরাজিতা বলে না, যাই হোক, ওইটা হচ্ছে মূর্তি মূর্তি বাইছা আছে। দেখছেন এখনও কীভাবে আকাশ ঢাকতেছে, মেঘ ঢাকতেছে। তো ওই গাছটা আমার হাজব্যান্ড কিনে আনছিল। আর এই যে আমার ছেলে আর মেয়ে প্রাইভেটে গেছিলো। তো এটা হচ্ছে আমার দেবরের ছেলে। ও হচ্ছে আমার ছেলের কাছে ব্যাগটা নিয়ে বাড়িতে আসছে আর কি। তো ওই যে ব্যাগটা ও আইনে আমার কাছে দেবে, এই আর কি। ওই রকমই করে ওরা যতক্ষণ পড়তে যায় ততক্ষণ 2-3 বার তো যাই। এই যে আমার লক্ষ্মীদেরও স্নান করা হয়ে গেছে। আমি নিজে স্নান করছি, এদেরকেও স্নান করাই দিছি। এই যে এটা পিচ্ছি সবার থেকে, আর ওইটা হচ্ছে এদের দুইটার মা, ওইটা এদেরকেও স্নান করাই দিছি। আমার গরুগুলার একটাই দেখেন, এই যে চান কপিলা, আর ওই জন্মায়ও, 3টা গরুর একই রকম। ওর একটু বেশি। সোনা পাখি, সোনার লক্ষ্মী দেখি। এই যে সবাই আশীর্বাদ করবেন এরা যেন অনেক ভালো থাকে। 3টাই কিন্তু মেয়ে, বুঝছেন। ওইটা হচ্ছে মা, ওইটা হচ্ছে মা, তারপর ওর একটা মেয়ে হয়েছিল, তারপর হচ্ছে আরেকটা ছেলে হয়েছিল, সেটা বিক্রি করে দিছি। আর এটা হচ্ছে তারপরে যে এটা হচ্ছে আমাদের এবছরের আগের বছর মনে হয় কীর্তনের অষ্টকালের দিন হয়েছিল, দ্বিতীয় দিন। আর এই যে ইনি হচ্ছে এপ্রিল মাসে হয়েছে, গত এপ্রিলে ওর 1 বছর হবে। এই হচ্ছে আমার 3টা সাঙ্গপাঙ্গ। তো তারপর এই যে আমি এখানে দাঁড়িয়ে আসলাম, আমার চুলগুলো একটু ভিজা, আর স্নান করে পূজা টুজা দিয়ে তারপর উঠছি। তো তার জন্য চুলটা আবার ছেড়ে দিছি। এই আর কি আমার ভাঙ্গা টাঙ্গা গোয়ালঘর। এটা আমি আমার গরুগুলোর অনেক বেশি ভালোবাসি। আমি আমার নিজের বাচ্চাদের মতো এদেরকে আমি যত্ন করি। এইগুলোর কিছু হলে না আমার ঘুম হয় না, খাওয়া হয় না, অনেক টেনশন লাগে। তো যাই হোক, এরা হচ্ছে আমার কী বলে এটা, কলিজা বলা যায়। এরা আমার হাতে হয়েছে, ঠিক আছে। আর ওই যে ওর মাও আমাদের বাড়িরই। ম্যাডামেরও স্নান করা হয়ে গেছে। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। আমার ঠাকুরের থালগুলো যেন কোথায় আসবে, আমার 3টা ঠাকুরের জন্য দিচ্ছে। তো আমি একটার মধ্যেই দিই আর কি। দেওয়ার পরে পুজো দিয়ে তাদের ঠাকুরদেরকে বলি যে তোমরা সবাই মিলে খেয়ে নাও, এরকম। পূজা দেওয়া হয়ে গেছে। এখন বাজে কত? এখন বাজে 1:27। আর এই যে এই ফোনটা আমার হাজব্যান্ড কিনেছে। আর এই ফোনটা কিনছে হচ্ছে আজকে 1 সপ্তাহ হয়। তো যাই হোক, এটা ও এখনও নেয় নাই, আপাতত বাসায় থাকে, নিয়ে যাবে হয়তো। ওর হাতের যে ফোনটা, ওইটার অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো সময় নিয়ে যেতে পারে। তো যেটা বলতে চাইছিলাম, আমরা প্রত্যেকটা মানুষ না এক জায়গায় থাকলে মানুষের প্রতি যে একটা ভালোবাসা, আবেগ, সম্মান, ওই জিনিসটা বুঝি না, গুরুত্ব দিই না। কিন্তু সেটাই ধাপে ধাপে যখন আমরা একটু দূরে থাকি বা দূরেই থাকি, আমার মনে হয় তখন আমরা সবাই বুঝি যে কার জন্য আমাদের এইখানে ঠিক কতটা মায়া, কতটা কষ্ট কাজ করে। দূরে গেলে বুঝি। হয়তো সেদিন খুব তাড়াতাড়ি আমার লাইফেও আসবে, কিন্তু তাদেরকে আমি একটা কথাই বলবো, যতই দূরে থাকি আর যত যেখানেই থাকি,
আপনাদের জন্য আমার ভিতরে এখন যেমন একটা ভালোবাসা, একটা মায়া কাজ করে, ঠিক তখন সেম জিনিসটাই কাজ করে, কিন্তু হয়তো তখন একটু বেশি কষ্ট হবে, বাট কিছু করে না। যাই হোক, বাদ দিই। তো এই যে লাইভ করলাম, এখন লাইভ করে উঠলাম, এখন একটু ঘুমাবো, আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো। আপনারা ঘুম থেকে ওঠার পর সবার সাথে দেখা হবে, কথা হবে। সবাইকে টাকা আপাতত। তো তারপরে এই যে দেখ কেমন হাওয়া ছাড়ছে, মানে এত বেশি বাতাস। আমরা বাইরে বসেছিলাম, হ্যাঁ আমরা বাইরে মানে বসে বসে বাতাসটাকে উপভোগ করতেছি। এখন কিন্তু তেমন সন্ধ্যা হয় নাই, কিন্তু এত পরিমাণে বাতাস। তার একটু আগে কিন্তু আমি পড়ে গেছিলাম, হ্যাঁ, এক বালতি জল নিয়ে পড়ে গেছিলাম। আর এই যে দেখেন কি পরিমাণে বাতাস ছাড়ছে। এখানে কিন্তু অন্ধকার হয়ে গেছে, এটা বোঝা যাইতেছে না আমার ফোনের ক্যামেরাতে, কিন্তু অনেক অন্ধকার হয়ে গেছিলো, মানে যে টাইম অনুযায়ী অনেক বেশি অন্ধকার হয়েছিল। তো এই যে আমাদের উঠান একটু বেশি বড়। এই যে এটা হচ্ছে আমার দেবর, আমার হাজব্যান্ডের ছোটো যেও, আর এটা ওর ওয়াইফ, আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে। তো এই আর কি, আমি ভিডিও করতেছিলাম, ওরা বসে ছিল, কথা বলতেছিল। তারপর কি বাচ্চাগুলো ওই যে দেখছেন জল পড়া, ওইখানে আমি পড়ে গেছিলাম। মানে আমি ওই সাইডে দেখা একটা কালো জুতা আছে, ওই জুতা পরে স্লিপ কাইটা মানে পড়ে গেছিলাম, পরে হাতে ব্যথা পাইছি, তারপর কোমরে ব্যথা পাইছি আর কি। তো যাই হোক, এই দেখেন এত বেশি আকাশ মেঘলা আর এত বেশি ডাকতেছিল। একটু পরে দেখবেন আমি মানে এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, শিল পড়ছে বলার মতো। বছরে এই প্রথম শিল পড়ছে, দেখছেন। এখন বাজে কয়টা? এখন বাজে 9:37। এখন আমি বসে বসে ভিডিও এডিট করতেছি। তো এখন আমি ভিডিও এডিট করতেছি। আর ওইটা হচ্ছে আমার শাশুড়ি, হ্যাঁ, উনি হচ্ছেন আমার শাশুড়ি। তো এখন আকাশটা ডাকতেছে, মানে মেঘ ডাকতেছে। তো ওরা সবাই রুমে চলে গেছে, আমি হচ্ছে কি বলে, আমি বসে আছি, আমিও চলে যাব, কারণ একা একা ভালো লাগতেছিল না। আর এই যেটা হচ্ছে আমাদের টাকা, 10 টাকা নতুন বের হয়েছে, এখানে লেখা ছিল কি জানি, যদি তুমি কীরকম একটা কথা লেখা ছিল। যাই হোক, এটা পরে আপনাদেরকে আমি দেখাবে। যে 10 টাকাটা অনেক সুন্দর ছিল, নতুন। এটা হচ্ছে ওর কাকা আমার ছেলেকে দিয়েছে। আর এই যে দেখেন আমার বাড়িতে মানে 24 ঘন্টার মধ্যে মনে হয়, মানে সারাদিনে তো 12 ঘন্টা, রাত্রে মানে একটু ঠান্ডা, 12 ঘন্টার মধ্যে আপনার সারাদিন রাত হওয়ার আগ পর্যন্ত এরকম ঝগড়া কে ব্যাবে লাগতেই থাকে। ওরা এরকম একজনের পর একজন লাগতেই থাকে, হ্যাঁ। এটা এখন দেবরের ছেলে, ওরে দাদা মারছে, এটা নাকি বলতেছে। আর চোখগুলা দেখছেন জলে টুসটুসা। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের বছরের প্রথম শিলাবৃষ্টি। এর আগে বৃষ্টি হয়েছে 2বার, কিন্তু না হওয়ার মতো। আর এই আজকে অনেক বেশি পরিমাণে বৃষ্টি। আর দেখেন কীরকম শিল পড়তেছে, ঝপঝপ করে শিল পড়তেছিল। তো আমরা একটু বাইরে গাইস, এই দেখেন ওর অবস্থা, লিপস্টিক দিছে, এই মাত্র খাইছে। ওই তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে টাটা। টাটা দাও সবাই রে, টাটা দাও। ভালো থাইকো। আচ্ছা কও ভালো থাইকো। আমি দুধু খাইছি। আমার না এখন মানে থ্যাংক ইউ, লাইক করো, বাই। বোঝা যায়।